আর কয়েকদিন বাদে জামাই ষষ্ঠী। কোঁচা বেঁধে মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হবেন জামাইরা। শ্বশুর বাড়িতে এই দিন জামাইয়ের জন্য থাকে এলাহি ব্যবস্থা, সঙ্গে ফল মিষ্টি থেকে শুরু করে নানান সুস্বাদু খাবারের আয়োজন। তীব্র গরমে জামাইকে স্বস্তি দিতে থাকে হাত পাখার শীতল বাতাস। তাই শ্বশুর বাড়িতে জামাইয়ের জন্য একখানা হাত পাখা রাখা পুরাকালের ঐতিহ্য। আগে সেই পাখা ছিল একেবারে অনন্য সাজে, বিভিন্ন নকশায় কারুকার্যময় তালপাতার পাখা। তবে দিনকাল বদলেছে, তাই এখন অনেকে কাপড়ের হাত পাখা দিয়েও কাজ সেরে ফেলেন। তবে আজও শাশুড়িদের মধ্যে প্রবণতা থাকে তালপাতার পাখা দিয়ে জামাই ষষ্ঠীতে জামাইকে হাওয়া করার। তাই পাখা তৈরি করতে এখন ভীষণ ব্যস্ত গ্রামের শিল্পীরা। তালপাতার পাখা নাকি কাপড়ের পাখা, জামাই ষষ্ঠীতে বাজিমাত করবে কে? উত্তর দিনাজপুর জেলার বাজারে জামাই ষষ্ঠীর আগেই রমরমিয়ে বিক্রি হচ্ছে তালপাতার হাত পাখা ও কাপড়ের হাত পাখা। তবে বছরে অন্য সময়ে চাহিদা না থাকলেও জামাই ষষ্ঠীর আগে কদিন অন্তত কাপড়ের হাত পাখা প্রতিযোগিতায় হেরে যায় তালপাতার তৈরি হাত পাখার কাছে। ফলে হাসি ফোটে পাখা শিল্পীদের মুখেও। হেমন্ত অধিকারী, এটা টঙ্গল বিলপাড়া। এটা প্রায় 18-20 বছর। গরম সিজনে ধনকল হাটে, কমলাবাড়ি, হ্যাঁ, বারোদুয়ারি, দুর্গাপুর, সেই পরিমাণে তো দাম হতে গেলে বেশি হয়, কিন্তু অত পরিমাণে পাই না। দুইটারই যা কাপড়ের পাখাটা বেশি চাইছে বর্তমানে। কেন? ওই যে মানে হাওয়াটা বেশি হয়, এবার লাস্টিং করে, মানে ইয়াটা। কোনটা কেমন রেঞ্জ রয়েছে? হ্যাঁ, কোনটার দাম কত? আমরা পাইকারি বাজারে 17-18 দিই। 1800। কোনটা? কাপড়েরটা। আর তালটা প্রায় 2500-3000 পর্যন্ত। আমার বৌমা তৈরি করে, ছেলে তৈরি করে, আমরা দিই সামনে ডেট ফেট মাঠাই এবং তৈরিও করি। আর বাজারে বিক্রি করেন মানে আপনারা নিজেরাই নিয়ে যান? হ্যাঁ, আমরা নিজেরাই নিই। 30 বছর। আচ্ছা, কেমন লাগে বানাতে? ভালোই লাগে, পয়সা যদি হয় তাহলে তো ভালোই লাগে। ব্যবসা করি, পাইকারি করি, দিই, নিজে হাতেও বেচাই। তাল পাতাটার চাহিদা এই জামাই ষষ্ঠীতে বেশি হয়। জামাই ষষ্ঠীতে হয়, জামাই ইয়ে করে যে ওই জন্য হয়, বরণ করে। জামাই বরণ করে। ভাদ্র মাসে বেশি হয়, গরমে এই জন্য তাল পাতার হাওয়া খায়। তো ওগুলো 100 করে। কোথায় কোথায় বিক্রি করেন? এই তো হাটে যাই, ধনকল, কমলাবাড়ি, বিলাসপুর, টঙ্গিরিকি, এইসব হাটে যাই। মানে নিজে যদি করি তাহলে একটু বেশি হয়, আর যদি মানুষকে দিয়ে করি তো একটু কম হয়। শ্যামলী অধিকারী। আচ্ছা, বলছি এই যে তাল পাখা বানাচ্ছ, কতদিন ধরে বানাচ্ছ? 20-30 বছর। আচ্ছা, বিয়ের পর কি শ্বশুর বাড়িতে এসে কি তাল পাখা বানাচ্ছ না আগেও বানাতা? না, আগে বানাতাম না, এখানেই আসে শ্বশুর। কার কাছে শিখেছো? শাশুড়ি, আমার ননদ। আচ্ছা, এদের কাছে শিখেছি। কেমন লাগে বানাতে? বানাতে ভালোই লাগে। আচ্ছা, খাটনি হয় একটু বেশি। লাভ হয়? হ্যাঁ, লাভ হয়, মোটামুটি লাভ হয় না? আচ্ছা, তোমাদের কি ব্যবসা কি এইটাই, তাল পাখা তৈরি করা? তাল পাখা, কাপড়ের পাখা, এটাই ব্যবসা আমাদের। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু,
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স।